নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 24/6/2025 একটা ইম্পর্টেন্ট নোটিশ জারি করেছে। এই নোটিশ মূলত ক্যাটাগরি রিলেটেড। আমরা সকলেই জানি রাজ্য সরকারের ওবিসি তালিকা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল। সেই প্রেক্ষাপটে তার নিরিখে একটা সাময়িক বিরতির মাধ্যমে রাজ্য সরকার নতুন করে যে লিস্ট তৈরি করেছিল সেই লিস্টেও হাইকোর্ট মান্যতা দেয়নি এবং তার প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে মামলাকারী চলে গিয়েছিল এবং সেখানে রাজ্য সরকার ছিলেন পিটিশনার এবং রেসপন্ডেন্ট ছিলেন অমল চন্দ্র দাস। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কুণাল মিয়ানি করেছেন এবং সেটি 23/6/2025 দায়ের হয়েছে এবং ডায়েরি নাম্বার 3401/2025 এবং এই মামলার নিরিখে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার প্রেক্ষাপটে সুপ্রিম নির্দেশে যে ফর্ম ফিল আপ চালু করেছিল সেই ফর্ম ফিল আপের মাঝেই এই নোটিশ মূলত আমরা জানি যে এই ওবিসি সংক্রান্ত মামলার প্রেক্ষাপটে 17/6/2025 কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের বিরোধিতা করে রাজ্য সরকার গিয়েছিল সুপ্রিম কোর্টে এবং তাই যারা ফর্ম ফিল আপ করেছিল তারা যে ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছিল, অর্থাৎ কেউ ওবিসি এ, কেউ ওবিসি বি, তাদেরটা যতদিন পর্যন্ত এই মামলার নিষ্পত্তি না হয় ততদিন পর্যন্ত তারা কোনো দাবি করতে বা অধিকার করতে পারবে না। যদি সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন কিছু আসে তাহলে তাদেরকে পুনরায় লিঙ্ক দেওয়া হবে। যারা ফর্ম ফিল আপ করেছে তাদেরকে নতুন করে লিঙ্ক দেওয়া হবে, তারা সেখানে তাদের কারেকশন ডাটা জমা দেবে। এই নিরিখে এসএসসি তাদের ওয়েবসাইটে কিন্তু আর কোনো ক্যাটাগরি রাখেনি, শুধুমাত্র এসসি, এসটি, পিএস এবং অল আদার্স, সেখানে ওবিসি কোনো কলাম নেই, ওবিসি কলাম উঠিয়ে দিয়েছে। এখন দেখা যাক এই মামলার নিষ্পত্তি কবে হয় এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যে রাজ্য সরকারকে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করার যে গাইডলাইন দিয়েছিল, এই নতুন মামলায় তার কোনো নতুন করে সমস্যা দেখা দেয় নাকি। দেখি মামলার নিষ্পত্তি কবে ঘটে। রাজ্য সরকার তাদের মন মতো রায় বা রাজ্য সরকারের আবেদন মতো রায় পায় কি পায় না তার নিরিখেই। আপনারা কি মনে করেন, এই মামলার নিষ্পত্তি কি সম্ভব? রাজ্য সরকার যে আবেদন করেছিল, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।